আপনি এখানে এভাবে বসে আছেন কেন? কি কথা বলছি শুনতে পাচ্ছেন না? আপনি এত রাতে এখানে এভাবে বসে বৃষ্টিতে ভিজছেন কেন? যান যান, বাসা যান। কোন চিন্তা করতেছস? খালি ছটফট ছটফট করতেছস। কি হইছে তোর? আম্মা, ওই আমাদের বাড়ির গেটের সামনে একটা মেয়ে বসে আছে। কোন মেয়ে? কি জানি, চিনি না, নাম জিজ্ঞেস করলাম, কিছুই কয় না। কেন বসে রইছে কেন? কি হইছে? বুঝতেছি না তো। প্রথমে ভাবতেছিলাম যে মনের সুখে মনে বৃষ্টিতে ভিজতেছে, এখন তো বৃষ্টিও নাই, এখানে ভিজা কাক হয়ে বসে আছে। চল তো দেখি আসো। কোন মেয়ে বসে রইছে। হয়েছে না। এই মেয়ে, এইখানে বসে কি করো? আপনি কথা বলছেন না কেন? এত রাতে বেলা এখানে কি করছেন? বললাম যে আপনি চলে যান। কেমন মায়া মায়া লাগতেছে না? আম্মা, হয়েছে, তোমার মা দেওয়া দেখাতে হবে না, বুঝছি, আসো। ও যা ইচ্ছে করুক। আম্মা, আমি না করলাম তোমাকে, চিনো না জানো না, হুট করে একটা অচেনা মেয়েকে নিয়ে চলে আসলাম। মেয়েটা শীতে কাঁপতেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা খারাপ। এই তুমি আসো তো, আমার একটা শাড়ি টাড়ি কিনে দিই। নাম কি তোমার? তোমার বাসা কোথায়? মা, তুমি কি কথা বলতে পারো না? পরের মতো মায়াটা কথা বলতে পারে না। আরে সারাদিন তো কিছু খাও নাই, খিদা লাগছে? আমি খাবার দিতেছি। হ্যাঁ, ওই আদিল রে ডাইকা বলো যে আমি নাস্তা করতে বলছি। যাও। আপনি ফট করে রুমের মধ্যে পারমিশন ছাড়া ঢুকে গেছেন কেন? এটা কোন ধরনের অভদ্রতা? আম্মা, আম্মা, ঘুম থেকে তাকিয়ে দেখি সে এখানে দাঁড়িয়ে আছে, কি কারণে? কি হইলো তাতে? তোর মাথায় কি পানি ঢেলে দিচ্ছে? না, তা করবে কেন? তো আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবে কেন? আরে আমি তো পাঠাইছি চা দিয়া। তুই চাটা খা, নাস্তা করতে আসো তো। বাড়িগুলোর সাথে বেশ ভালোই খাতি হয়ে গেছে দেখছি। সকালে চিৎকার করার জন্য সরি। আপনি কি একেবারেই কথা বলতে পারেন না? লেখাপড়া জানেন নাকি মূর্খ? কি পড়ালেখা জানেন? গুড, বসুন তো আমার সাথে। আপনি যেহেতু কথা বলতে পারেন না কিন্তু লেখাপড়া জানেন, তো আমি আপনাকে প্রশ্ন করব, আপনি লিখে উত্তর দিবেন। কি নাম আপনার? নূপুর। কিসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। নেক্সট কোয়েশ্চেন, বাসা কোথায় আপনার? কি হলো? আরে নূপুর, দেখ, তোমাকে তো খুব সুন্দর মানিয়েছে শাড়িটা, কিন্তু কি যেন একটা মিসিং। কি মিসিং বলো তো? যাও, আমার সামনে যাও, গিয়ে খুঁজে বের কর। দেখো আমার দিকে, এখন একদম পারফেক্ট। কি হয়েছে নূপুর? আমাকে আমাকে বাঁচান প্লিজ, প্লিজ আমাকে বাঁচান। আমি আপনার পায়ে ধরে, আপনি বাঁচান আমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি। তাহলে এতদিন বলনি কেন? এতদিন বললে তো আমার ঠিকানা জেনে আমাকে আপনারা বাসায় দিয়ে আসতেন। আমি আপনাকে পরে সবকিছু বলবো, এখন এসে বলার সময় না। আমার ভাই এসেছে, আমাকে নিয়ে যাবে, জোর করে ধরে আমাকে নিয়ে যাবে। আমি যেতে চাই না, প্লিজ আপনি আমাকে বাঁচান প্লিজ। আম্মা, কি হয়েছে? আমি একটু দেখে তো। কি? আম্মা, আম্মা, এই মেয়ের সমস্যা আছে। আমি তার আগেই বলছি আম্মা, কি? এই মেয়ে নাকি বিয়ের আসর থেকে পালায় আসছে। আর আম্মা, এই মেয়ে কথা বলতে পারে, আমাদের সাথে অভিনয় করছে এতদিন। ওর ভাই আসছে ড্রয়িং রুমে, চলেন, নিজের কানে সব শুনবেন, চলেন। মা, আমি যেতে চাই না। মা আমাকে বাঁচান প্লিজ। মা, আমি যেতে চাই না। মা, আপনি আমাকে বাঁচান। আমি যেতে চাই না আম্মা, আমি যেতে চাই না। চল যাবো না আমি। চলো। যাবো না, আমি যাবো না। যাবি না মানে? যাবো না আমি। এটা ভদ্রলোকের বাসা। নূপুর এই পরিবারেই থাকবে, তার প্রাপ্য সম্মান দিয়ে এই পরিবারে রাখা হবে। আদিল, আমি কি বলছি সেটা শুনছো? নূপুর এই পরিবারে তার প্রাপ্য সম্মান নিয়ে থাকবে। তুমি রাজি কিনা বলো? আম্মা, মা, আপনার ছোট ছেলে তো নুপুরকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে। হ্যাঁ মা, আমাদের চোখ কিন্তু ফাঁকি দিতে পারে নাই। ও বাবা, তোমাদের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? তোমাদের চোখ হলো শকুনের চোখ।